আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি ক্লাস 7 এর সুপার স্টুডেন্টস গ্রুপে এন্ড আজকের একটা সুপার ক্লাসে। আশা করছি তোমরা যারা যারা আমাকে দেখছো আমার কথা ক্লিয়ারলি শুনতে পারছো। আমার পিছনের বোর্ডটা ক্লিয়ার আছে এন্ড আমরা একটু সবাইকে লেখালেখি করেও দেখতে পারি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো সবাই একটু আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সুন্দর মতো সবকিছু দেখতে পাচ্ছো কিনা। এন্ড ওয়েলকাম টু ক্লাস 7। আজকের ক্লাসটাতে আমরা কি করব? আমরা আসলে সপ্তম শ্রেণীতে যেভাবে পড়লে টপ রেজাল্ট হবে, আজকে আমরা ওই স্ট্র্যাটেজি গুলো সম্পর্কে কথা বলবো। আমাকে যারা যারা দেখতে পাচ্ছ প্লিজ 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 সবাই একটু জানিয়ে দাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর তাছাড়াও তোমার যদি কোনো ফ্রেন্ডস, ছোট ভাই যেই থাকুক না কেন, যারা আসলে ক্লাস 7 এবার পড়বে, তারা যদি থাকে তাদেরকে প্লিজ এই গ্রুপে একটু মেনশন করে দাও, কমেন্ট সেকশনে মেনশন করে দাও। আমি চাচ্ছি সবাইকে নিয়েই আসলে আজকের ক্লাসটা শুরু করতে। ওকে, তো আমার সাথে হচ্ছে ইউটিউব থেকে অনেকজন জয়েন করছে, যেমন আমি আরাফাতকে দেখতে পাচ্ছি, মরিয়মকে দেখতে পাচ্ছি, তারপর এটা কে আছে, আচ্ছা মেধা আমার সাথে জয়েন করেছে, নাজহাত, দেন হচ্ছে উম্মে মেহজাবিন, হ্যালো হ্যালো। আচ্ছা, ওকে, তারপর হচ্ছে ভোরের শিশিরকে দেখতে পাচ্ছি ফেসবুক থেকে, তারপর নীলিমা হক, হ্যালো এভরিওয়ান। সো আজকের ক্লাসে আমরা কি করব? সব ঠিকঠাক আছে, থ্যাংক ইউ আয়ান। সো আজকের ক্লাসে আমরা কি বললাম, ওই যে আমরা সপ্তম শ্রেণীতে যেইভাবে আসলে পড়লে আমাদের টপ রেজাল্ট বা A+ আসলে নিশ্চিত হবে, এই ব্যাপারে আজকে আমরা কথা বলবো। এন্ড আজকে আমরা 3টা সাবজেক্টকে ঠিক করেছি যেগুলো নিয়ে আমরা আজকে অনেক গল্প করব। সেগুলো হচ্ছে গণিত, বিজ্ঞান এবং আইসিটি। আমাদের 3টা সাবজেক্ট খুবই ইম্পর্টেন্ট, 3টা সাবজেক্ট। এই 3টা সাবজেক্টে আসলে কিরকম ভাবে ভালো করা যায়, কিভাবে পড়লে আসলে ভালো রেজাল্ট হবে, এন্ড এইবারের বইয়ে আমাদের কি কি ইনক্লুড হচ্ছে, আগের বারের সাথে কি কি মিল পাচ্ছি, সব নিয়ে একটা বিস্তারিত আলোচনা হবে, ঠিক আছে? সো আশা করছি তোমরা বুঝতেই পারছো আজকের লাইফটা বেশ ইম্পর্টেন্ট এন্ড সবার জন্য আসলে শুধু ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে তোমার লাইফ পাল্টে দিতে পারে। হয়তো এই আজকের লাইভের পরে তুমি এই স্ট্র্যাটেজি গুলো বা যে প্ল্যান গুলো তোমার সাথে শেয়ার করব, এগুলো তুমি তোমার প্রতিদিনের জীবনে কাজে লাগানো শুরু করলে, দেখা গেল কি যে একটা বছর পরে তুমি ক্লাস 6 এ যে এরকম রেজাল্ট করছো তার চেয়ে অনেক ভালো রেজাল্ট হয়তো তুমি ক্লাস 7 এ করবা। তো এটা অনেক বেস্ট থিং না তোমার জন্য? হ্যাঁ। আর আর যারা হচ্ছে কেউ যদি এরকম থাকো যে ক্লাস 7 এ আছো, তো তোমাদেরকে করতে হবে কি, ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপ, এই গ্রুপটাতে জয়েন করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আহ আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার জাস্ট একটু ঠান্ডা লেগেছে, গলাটা হয়তো একটু বসা, তোমরা হয়তো বুঝতে পারছো। এটা ছাড়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওকে, সো আমরা দেরি না করে আমরা আসলে শুরু করে ফেলবো। আমরা বলছিলাম 3টা সাবজেক্টের কথা, গণিত, বিজ্ঞান এবং আইসিটি। বিজ্ঞান আসলে আমি পড়াইতো না, বিজ্ঞানের সাথে জড়িত না। তবুও আজকে আমি তোমাদের বাকি 2টা সাবজেক্টে তো থাকবোই। গণিত আর আইসিটিতে আমি তোমাদের সাথে এই বছরও থাকছি। সো এই 2টা সাবজেক্টের ব্যাপারে অনেক কথা হবে, বিজ্ঞানের ব্যাপারেও আমরা টুকটাক আইডিয়াস নিয়ে যাব, ঠিক আছে? ওকে, সো সবার প্রথমে আজকে দেখে নিই যে আজকে আমরা ক্লাসে, মানে আজকের এই লাইভটাতে আমরা কি কি করতেছি। প্রথমত কি, আজকে আমরা দেখবো যে কারা কারা আমাদের অনলাইন ব্যাচ 2026, মানে এই যে ইয়ারটা শুরু হলো, এই 2026-এর পুরো বছরের জার্নিটাতে তোমার সাথে তোমার কোন কোন টিচাররা থাকতেছে, সকল টিচারকে তুমি আজকে দেখে ফেলবে। আজকে আমাদের টিচার প্যানেলের সাথে পরিচয় করিয়ে দিব তোমাদেরকে। নেক্সট হচ্ছে কিভাবে পড়ানো হবে অনলাইন ব্যাচ 2024, অর্থাৎ 2026-এ, আই মিন যে তোমরা এই যে অনলাইন ব্যাচটা শুরু হয়েছে, এই অনলাইন ব্যাচে তোমরা কিভাবে পড়লে আসলে ভালো করবে, আমরা তোমাকে আসলে কিভাবে পড়াচ্ছি, সমস্ত কিছু নিয়ে আজকে আলাপ আলোচনা হবে। নেক্সট হচ্ছে নতুন ক্লাসের সিলেবাসের বিস্তারিত, অর্থাৎ আমরা আজকে পুরো ক্লাসের নতুন যে 3টা সাবজেক্ট দেখালাম, এই 3টা সাবজেক্টের সকল সিলেবাস তোমাদের সাথে শেয়ার করব। মার্কিং যে ডিস্ট্রিবিউশনটা আছে এটাও তোমাদের সাথে শেয়ার করা হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে যে কি ধরনের প্রশ্ন আসে, এই কি প্রশ্ন আসে এটাও আমরা দেখাই দিব, এন্ড কিভাবে তুমি আসলে সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবা বা কিভাবে তুমি তোমার পড়াটা শুরু করতে পারো, সেই সব ব্যাপারেও আমরা অনেক কথা বলবো। আচ্ছা, এন্ড ফাইনালি খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস, সেটা হচ্ছে যে বছরের প্রথমে যে ভুলগুলো করার কারণে বছর শেষে রেজাল্ট খারাপ হয়, সো আমরা ওই ভুলগুলো করবই না, ওই ভুলগুলো থেকে আগেই আমরা সাবধান থাকবো। এই জন্য এইটা নিয়ে আলোচনা হবে যে যেই ভুলগুলো একদমই করা যাবে না, যেই খুবই হালকা ভুল মনে হইতে পারে তোমার কাছে, আর এটা কিন্তু ব্যাপার নেই, করাই যায়, করেই তো কি হবে, এরকম মনে হইতে পারে, বাট বছর শেষে যে দেখবা যে ওই
তুমি যেটাকে পাত্তাই দাও নাই, ওই ভুলই আসলে তোমার রেজাল্ট খারাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সো এই যে এই ব্যাপারগুলো থেকে আমরা আসলে নিজেদেরকে কিভাবে একটু সাবধানে রাখা যায়, এই ব্যাপারগুলো আমরা শুনবো। আর সবশেষে কথা বলবো যে বছর পড়ার রুটিনটা আসলে কেমন হওয়া উচিত, স্পেশালি এই 3টা সাবজেক্টের জন্য কিভাবে পড়া উচিত যাতে ভালো করা যায়। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। যে শারমিন ইসলাম একটা চমৎকার বলছে যে আপু আপনি আগের বছর ক্লাস 6 এ আমাকে আইসিটি পড়িয়েছিলেন, এবার আমি আইসিটি তে 42 পেয়েছি। শুকরিয়া শুকরিয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, অবশ্যই তোমার সাথে ক্লাস 7 এ দেখা হবে। সেই বাকিরা একটু রেজাল্ট জানিয়ে দাও যারা আসলে আমাদের সাথে ক্লাস 6 এ ছিল। আমি যাদেরকে আসলে পড়াইছি ক্লাস 6 এ, আইসিটি হোক গণিত হোক, যেই ক্লাসে তোমরা আমাকে পেয়েছো, তো সবাই একটু জানিয়ে দাও। আমার খুব ভালো লাগে যখন পুরাতন করে স্টুডেন্ট আসে বা তারা বলে যে আপু আপনার ক্লাস করেছি, আমার অ্যাকচুয়ালি খুবই ভালো হয়, আমার মন ভালো হয়ে যায় আর কি। আচ্ছা, সো এই তো কথা বললাম। এখন আসো যে আমার মতো যাদের মন ভালো হয়ে যায় যখন তোমরা বলো যে আপনাদের কাছে পড়ছি, রেজাল্ট ভালো করছেন, এভরিথিং। এই যে কয়েকটা মানুষ দেখতে পাচ্ছ আমার পিছনে ছবি, এরা হচ্ছে সেই সকল মানুষ যাদের মন আমার মতোই ভালো হয়ে যায় যখন তোমরা এসে বলো যে আপু রেজাল্ট এরকম করছে। যেমন দেখো জুবায়ের বলতেছে সে 50 পেয়েছে, মাশাআল্লাহ। এইরকম রেজাল্ট কিন্তু শুনতে চাই, দিনটাই ভালো হয়ে গেল আমার। ঠিক আছে, তো আমরা একটু শর্টকাট পরিচয়ে চলে যাই। আমাদের ইউসা ভাইয়া সে এখন বুয়েটে পড়াশোনা করছে এন্ড খুবই ভালো একজন স্টুডেন্ট এন্ড ভালো টিচার, সবচেয়ে বড় ব্যাপার। সো ভাইয়ার ক্লাস তোমরা পাচ্ছ, সেরা শিক্ষার্থীরা সেরা তোমাদেরকে সেরা বানাবে আর কি। তারপর আমাদের সাথে আছে আমাদের সবার ফেভারিট সুস্মিতা আপু কিন্তু তোমরা অনেক পছন্দ করো। ক্লাস 6 এ তোমাদের গণিতের জিওমেট্রি সাবজেক্ট আপু কিন্তু তোমরা অনেক বেশি পছন্দ করো, সো এই বছর কিন্তু আপু তোমাদের সাথে থাকছে। এরপর আমাদের আছে সেই আঙ্গুর ভাইয়া, মানে আমাদের আরিফ ভাইয়া তোমাদেরকে আইসিটি পড়াবে। তারপরে এই যে একটা মেয়েকে দেখতেছো ব্যাচকায় হাসতেছে, যে আমি, সো আমিও তোমাদের ম্যাথ আর আইসিটি পড়াবো। ও আরেকটা ব্যাপার হচ্ছে আরিফ ভাইয়া কিন্তু তোমাদের বিজ্ঞানও পড়াবে, তাই না? ক্লাস 6 এর মতোই। আমাদের সদা হাস্যোজ্জ্বল কাইফ ভাইয়া আছে। তারপরে আমাদের সাথে কুমকুম আপু, সবচেয়ে সুইট, অনেক সুইট আমাদের কুমকুম আপু, যে হচ্ছে আমাদের বাংলা পড়াবে, কাইফ ভাইয়া বাংলা পড়াবে। বাংলা বিজিএস এই দুইটা টিম আসলে একসাথেই থাকে। তার সাথে আমাদের কে আছে, আমাদের আছে লিমন ভাইয়ের ক্লাস আমি জানি না তোমরা পেয়েছো কিনা, বাট লিমন ভাই কিন্তু খুবই চমৎকার পড়ায়, স্পেশালি কবিতার ক্লাসগুলো ভাইয়া যা নেয়, ওয়াও, ভাইয়া ক্লাস করলে বুঝতে পারবা। তারপর আমাদের আছে সবচেয়ে সুইটেস্ট প্রাপ্তি আপু কিন্তু অনেক ভালো ক্লাস নেয়, ঠিক আছে। এন্ড আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় সিফাত ভাইয়া তো চমৎকার ইংলিশ ক্লাস নেয়। এন্ড ফাইনালি আমাদের গুলুমুলু জাকি ভাইয়া এবারও তোমাদের আইসিটি আর বিজ্ঞান ক্লাস নিবে, ঠিক আছে। আচ্ছা, ওয়াও, জুলিয়া একটা চমৎকার কথা বলছে, সে আইসিটি তে পেয়েছে 50-এ 50, আর কি ম্যাথে 97/100। ও বাবা, আল্লাহ, এত! আমার মনে আছে আমি ক্লাস 6 এ হাইস্ট পাইছিলাম 49 আইসিটি তে। ম্যাথের মার্কস মনে নাই, 96-95 কিছু একটা হবে। বাট জুলিয়া দেখো, জুলিয়া আগে আমরা মনে হয় পড়াইলাম, জুলিয়া আমাদেরকে ছাড়িয়ে গেল। মানে এটা আসলে তোমরা যদি কেউ টিচার হও কখনো, মানে তখন আসলে বুঝবা যে নিজে এত মার্কস পেয়ে এত ভালো লাগে না যখন অন্য কেউ এসে বলে যে আপু আপনার কাছে পড়েছিলাম বা এরকম কিছু, এখন রেজাল্ট এরকম আসছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো বাবা, অনেক ভালো লাগলো, অনেক ভালো করো। ওকে, আচ্ছা, মুজাম্মেল বলছে 99 পেয়েছে, সেরা, অনেক ভালো রেজাল্ট। ফাতেমার হচ্ছে 98, সেই অনেক ভালো লাগতেছে। আমি আসলে এই যে আমরা যে 2025 সালে, দেখো আমরা অনেক কষ্ট করছি, অনেক পড়াশোনা করছি, তাই না? আমাদের সিলেবাস আবার চেঞ্জ হয়ে গেল, নতুন কারিকুলাম থেকে পুরাতন কারিকুলামে ব্যাক করলো, এন্ড দেন আমরা অনেক বেশি স্ট্রাগল করলাম। তারপরে দেখো তোমাদের রেজাল্টটা দেখে কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এন্ড আমি আশা করি যে এই যে টিচার প্যানেলের হাত ধরে তোমরা এই যে 2025 সালের রেজাল্টটা ভালো করছো, আশা করা যায় এবং ইনশাআল্লাহ এই টিচার প্যানেলের হাত ধরে তোমরা 2026-এও অনেক ভালো রেজাল্ট করবা। এটা নিয়ে আসলে আমি আশা না, আমি জাস্ট এটা নিয়ে আত্মবিশ্বাসী আর কি বলা যায়, ঠিক আছে। আমার বিশ্বাস আছে, তোমাদের প্রতিও আছে, আর এই অবশ্যই মানুষগুলোর প্রতি তো আছে। ওকে, নেক্সট আমরা চলে আসি যে আমাদের আসলে অনলাইন ব্যাচের, দেখো আমাদের কি কি থাকবে এটা নিয়ে আমরা একটু কথা বলি। যেমন বলছে যে ফ্রি ক্লাস, একটা চ্যাপ্টার যেভাবে পড়ানো হবে, এটা কিন্তু একদম ফ্রি ক্লাসে পড়ানো হবে। কিভাবে হবে দেখো, শুরুতেই 2টা করে গাইডলাইন ক্লাস থাকবে, ঠিক আছে। যেমন ধরো আজকে আমরা একটা গাইডলাইন ক্লাস যাচ্ছে, আমরা এখনো শুরু করিনি, আমরা জাস্ট মাত্র পরিচয় পর্ব শেষ করলাম, আমরা আস্তে আস্তে ক্লাসের ভিতরে যাবো আর আমরা ডিটেইলসে আসলে আলোচনা করব। সো এরকম 2টা তোমাদের জন্য গাইডলাইন ক্লাস থাকবে। শুধু তাই নয়, ধরো একটা চ্যাপ্টারে কি কি থাকবে দেখো, একটা চ্যাপ্টারে দেখো আমাদের প্রথম যে অধ্যায়, তোমাদের
প্রথম যে অধ্যায় আছে, ঠিক আছে, মূলদ অমূলদ সংখ্যা, ঠিক আছে, এই অধ্যায়ের উপরেই দেখো, প্রথম অধ্যায়ের উপরে কতগুলো ক্লাস। এই জানুয়ারি মাসে আমরা প্রথম অধ্যায়টাই ভালো করে পড়বো। এন্ড দেখো প্রত্যেক মাস শেষে কি হবে জানো, মাস শেষে একটা রিভিশন ক্লাস হবে। সো আমাদের হয় না অনেক সময় যে অর্ধবার্ষিকীর আগে এসে আমরা দেখি যে প্রায় 4-5 মাসের পড়া একসাথে জমে গেছে, বা আমরা সেই জানুয়ারিতে যা পড়ছিলাম এটা আমাদের আর মনে পড়তেছে না, ফেব্রুয়ারিতে যা পড়ছি মনে পড়ছে না, যখনকার পড়া তখন খালি মানে পরীক্ষা হোক পড়া হোক যাই হোক ওই হোমওয়ার্কের জন্য হোক একটু তাড়াতাড়ি করে পড়ে আমরা এটা পার হয়ে গেছি, কিন্তু এটা আমাদের রিভিশনের অভাবে মাথায় থাকিনি। কিন্তু এবার কি হবে, এবার আমরা প্রত্যেক মাস শেষে একটা মান্থলি ওয়াইজ পরীক্ষা তো থাকবেই, তার সাথে কি, তার সাথে রিভিশনও থাকবে। এন্ড শুধু তাই না, রিভিশন ক্লাসের পরে কিন্তু কি পরীক্ষা থাকতেছে, তোমার মান্থলি একটা পরীক্ষা দিয়ে তুমি বুঝতে পারবা যে তোমার ওই মাসে যা যা পড়ানো হয়েছে এটার উপর তোমার প্রিপারেশনটা কিরকম হয়েছে। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে তোমাদের কি প্রতিদিন, যেমন আমরা কি করতাম এর আগে, প্রতিদিন ক্লাসের পরে আমরা একটা ডেইলি কুইজ দিতাম না, মানে ডেইলি কুইজ দিলে কি হইতো যে ওই ক্লাসে তোমার আসলে কিরকম পড়া হয়েছে সেটা তোমার প্রিপেয়ার্ড হয়ে যেত। সো এই বছরও কিন্তু থাকতেছে আমরা কি, যাতে কি, যাতে তোমার আসলে যে মানে ক্লাসটা তুমি ভালোভাবে বুঝতে পারলে কিনা, আয়ত্ত হলো কিনা, এবং আমরা চেষ্টা করবো ক্লাসের পড়া আসলে ক্লাসে শেষ করে দিতে। মানে তুমি স্কুল থেকে আসতেছো কথার কথা, এন্ড তারপর হচ্ছে তুমি একটু ফ্রেশ হয়ে হয়তো আমাদের সাথে অনলাইন ক্লাসে বসে গেলে, এর পরেও যদি আমরা তোমার জন্য আবার ব্যারিয়ার নিয়ে রাখি যে তোমাকে আরো বেশি সময় ধরে ক্লাস করাবো, তাহলে কি তোমার নিজের পড়ার সময় থাকে না। যেহেতু ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি আসলে সময়টার মধ্যে শেষ না করতে পারো, তোমার যে আরো পার্সোনাল কাজ থাকতে পারে, তাই না, পরিবারের সাথে সময় দিতে চাইতে পারো তুমি, তোমার একটু ঘুমানোর শখ হইতে পারে, এই টিভি দেখতে চাইতে পারো, অনেক রকম কাজ আমাদের থাকে। সো এগুলা করারও কিন্তু আমাদের সময় থাকে না। সো আমরা এবার চেষ্টা করব, আমাদের মূল টার্গেট হচ্ছে যে ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দেওয়া, এন্ড রিভিশনের জন্য প্রত্যেক মাসে আলাদা আলাদা ভাবে ক্লাস রাখা, যাতে তোমার প্রিপারেশনটা 100-100 হয়, ওই অর্ধবার্ষিক বা ফাইনালের আগে তোমার যাতে কষ্ট না হয়, ঠিক আছে। আচ্ছা, এত গেল। এখন আসি দেখি যে নতুন ক্লাসের সিলেবাসের বিস্তারিত। তো আমার মনে হয় অনেকেই তোমরা বই পেয়েছো, যারা আসলে বই পাও নাই তাদের তাদের জন্য আমি এখন একটা প্রসেস দেখাই। আমরা কি করব, আমরা হচ্ছে এই যে গুগলে চলে গেছি, ঠিক আছে, তুমি তোমার ফোনের থেকেও কিন্তু করতে পারো, ফোন থেকেও জাস্ট গুগলে চলে গেলেই হবে, বা ল্যাপটপ বা কম্পিউটার থেকেও করতে পারো, ঠিক আছে। তো আমরা এই যে নতুন অ্যাপ খুলে নিলাম, গুগলে আমরা এসে সার্চ দিব, কি আছে আমাদের একটা ওয়েবসাইট নাম কি, এনসিটিবি, রাইট। সো আমরা কি করব, আমরা এখানে সার্চ দিব, দেই আমরা সার্চ এনসিটিবি, এই যে দেখা যাচ্ছে, দাঁড়াও আমি একটু, এই যে কি লিখেছি, এনসিটিবি, ঠিক আছে, এনসিটিবি লিখে আমরা হচ্ছে এখানে সার্চ দিয়ে দিব, আমরা হচ্ছে এখানে হচ্ছে এন্টার দিয়ে সার্চ দিয়ে দিব। আচ্ছা, আমি যখন এটা সার্চ দিলাম তখন কি হলো দেখো, কি হলো দেখো, এই যে দেখো সবার প্রথমে একটা ওয়েবসাইট দেখাচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক, ঠিক আছে। সো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক, এই ওয়েবসাইটে যে আমাদের কি করতে হবে, এই ওয়েবসাইটে আমাদের একটু ক্লিক করতে হবে, ঠিক আছে। এখন একটু কিছু হাবিজাবি আসবে, সো এগুলোকে আমরা ক্রস দিয়ে দিব, আমাদের দেখা দরকার নেই। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমাদের হয়তো বইটা বের করব, যারা বই পাও নাই তাদের জন্য দেখাচ্ছি। সো আমরা কি করব, আমরা এই যে এখানে লেখা থাকবে, এখানে লেখা থাকবে পাঠ্যপুস্তক, দেখো একটু কি লেখা আছে, শিক্ষাক্রম, শিক্ষা সহায়িকা, পাঠ্যপুস্তক, আমাদের কি লাগবে, বই বের করতে হবে। সো আমরা ক্লিক করবো কোথায়, পাঠ্যপুস্তকে ক্লিক করলাম। আচ্ছা, যখন আমি পাঠ্যপুস্তকে ক্লিক করলাম, একটা মিনিট, হ্যাঁ, পাঠ্যপুস্তকে ক্লিক করার পরে এই দেখো 2026 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক, সবার প্রথমে যেটা 26-এ ক্লিক করবো, ভুলেও কিন্তু 25-এ ক্লিক করো না, 2025 সালের পাঠ্যপুস্তকের সাথে 26-এর কিন্তু অনেক মিল থাকলেও আবার কিছু কি কিছু অমিল আছে, কিছু নতুন জিনিসও এসেছে, ঠিক আছে। সো আমরা চেষ্টা করবো কি, আমরা চেষ্টা করবো একদম প্রথমে 26 সালেরটা যাবো, এটাই যেহেতু আমাদের এখন নতুন সাল। আচ্ছা, আমরা কি এখন কি, এখন আমরা হচ্ছে মাধ্যমিক স্তর, তাই না, গত বছর মাধ্যমিক স্তর ছিলাম, এবারও মাধ্যমিক স্তরেই আছি। আমরা যখন এইচএসসিটা পাস করে গেলে আমরা এখন উচ্চ মাধ্যমিক হয়ে যাবো, ঠিক আছে, জাস্ট কয়েকটা বছরের ব্যাপার। ওকে, সো এরপর কি, এরপর আমরা কোন ক্লাস, সপ্তম শ্রেণী আমরা সেখানে সিলেক্ট করলাম। আচ্ছা, সপ্তম শ্রেণী সিলেক্ট করার পরে আমরা ধরো প্রথমে আমরা কি করব, গণিত বই দিয়ে শুরু করি। সো আমরা গণিত বই ডাউনলোড লিংক 1 এখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করলেই দেখো আমাদের কাছে বইটা খুলে যাবে, এবং এইখানে একটা তীর চিহ্ন আছে, দেখতে পাচ্ছ, এই তীর চিহ্নটাতে ক্লিক করলে, অনেক ছোট, আমি জানি না তোমরা কতটুকু দেখতে পাচ্ছ, আমি চেষ্টা করছি দেখানো, এইখানে একটা তীর চিহ্ন আছে, হ্যাঁ,
এই তীর চিহ্নটাতে ক্লিক করা মানে তোমার এটা ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ তোমার যদি ইন্টারনেট নাও থাকে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে ফাইলটা যে কোনো সময় দেখতে পারবা। সো ধরো আমাদের অনেক সময় বই ছিঁড়ে যায়, বই হারিয়ে যায়, বই ইঁদুরে খেয়ে ফেলে, হ্যাঁ, তো এরকম অনেক রকম সমস্যা আসলে দেখা দেয়। তো যদি তোমার বই আসলে ইঁদুরের পেটে চলে যায় সেই ক্ষেত্রে অনলাইন তোমার জন্য বইটা থাকতেছে, তুমি সারা জীবনে যেখানে যাও যখন খুশি তুমি বইটা খুলে দেখতে পারবা। ওকে, সো আমরা চলে আসলাম। যাদের হচ্ছে আফসোস ছিল এখনো বই আপু হাতে পাই নাই, পড়াশোনা থেকে একটু দূরে থাকি না, এরকম আফসোস বা অজুহাত আমরা দিব না, আমাদের কিন্তু বইটা অনলাইনে আছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা বইটা তো পাইলাম, এখন আমাদের কাজ কি, এখন আমরা একটু বইটা খুলে আমরা একটা অনুশীলনী দেখি। হ্যাঁ, অনুশীলনী দেখবো না, আগে অনুশীলনী না, অনুশীলনীর পরেরটা দেখি। আমরা একটা সূচিপত্রটা দেখি কি কি পড়াশোনা আছে, এটা আগে দেখা লাগবে ভাই, পরেরটা পরে। আচ্ছা, উরে বাবা, 6 ছিল 8টা চ্যাপ্টার। তোমাদের জন্য বড়ই দুঃসংবাদ আছে বাচ্চারা, সেটা হচ্ছে যে এইবার আমাদের 8টা নয়, 9টা নয়, 10টা নয়, 11টা চ্যাপ্টার। ঠিক আছে, সো আমাদের চ্যাপ্টার সংখ্যা বেড়ে গেছে। এখন বুঝতে হবে যে তুমি তো বড় ক্লাসে উঠছো, পড়াশোনাও বাড়ছে, সো চ্যাপ্টারও বাড়ছে, কিছু করার নাই। আমাদের এখানে কয়টা চ্যাপ্টার আছে? 11টা চ্যাপ্টার আছে। বাট তোমাকে আমি আরো কিছু ভালো খবরও দিতে পারি। যেমন ধরো মূলদ অমূলদ সংখ্যার ব্যাপারে আমরা ক্লাস 6-এ কিন্তু পড়াশোনা করছিলাম, তাই না? ওই যে প্রথম অধ্যায়টায় ভগ্নাংশ এবং বিভিন্ন ধরনের সংখ্যার পরিচয় আমরা পাইছিলাম। তো ওইটার সাথে মূলদ অমূলদ সংখ্যার একটু রিলেশন আছে, পড়লে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে সমানুপাত ও লাভ ক্ষতি। আমি এটা একটু জুম করে নিই। হ্যাঁ, সমানুপাত ও লাভ ক্ষতি, এই লাভ ক্ষতির অঙ্ক আমরা ক্লাস 5-এ পড়ছিলাম। সো ওই ক্লাস 5-এর পড়াশোনা আমাদের একটু কাজে লাগবে। 6-এও মনে হয়েছিল, তাই না? মুনাফার অঙ্ক ছিল না? সো এই ধরনের অঙ্ক আমরা এবার পড়বো। আচ্ছা, তার সাথে কি আছে দেখো, পরিমাপ, যেটা আমাদের প্রত্যেকবার থাকে, ওই যে অঙ্ক করা লাগে, তাই না? কেজি, মিটার, এই তো এইরকম আমাদের কিছু পরিমাপের অঙ্ক থাকবে। এরপরই বাবা আমাদের বীজগণিতীয় রাশি। সো ক্লাস 6-এর যারা বীজগণিত করছিলা তাদের জন্য সুখবর, তাদের আসলে ওইটার চেয়ে একটু আপগ্রেড হয়েছে। বাট কারো যদি এমন হয় যে ক্লাস 6-এর প্রিপারেশনটা ভালো ছিল না, বীজগণিতটা খুব একটা ভালো ছিল না, তার জন্য কিন্তু এটা আসলে খুবই নতুন। এখন তোমার টেনশন হইতে পারে, আচ্ছা আপু আমি তো ক্লাস 6-এ পড়ি নাই ভালো করে, এখন কি আমার তাহলে এবার বীজগণিতে আমি কঠিন হয়ে যাবে আমার জন্য? দেখো, তুমি যদি ক্লাস 6-এ পড়াটা আগায় রাখতো তোমার জন্য জিনিসটা সহজ হইতো। এখন তুমি কোনো কারণে এটা করতে পারো নাই, তোমার জন্য হয়তো অন্যদের চেয়ে একটু কঠিন হবেই, তোমাকে আরেকটু বেশি পরিশ্রম দিতে হবে। বাট তার মানে এই না যে তুমি পারবাই না। তো টেনশন করার কোনো কারণ নাই, আমরা আছি। সো তোমাকে আমরা একদম নতুন থেকে শুরু করাবো, প্রথম থেকে শুরু করাবো, যে তোমার বেসিকটা গড়ে উঠে তারপর তুমি ক্লাস 7-এর যা পড়া আছে সবকিছু আমরা কাভার করে দিব। ঠিক আছে? সো কারোর যদি এরকম টেনশন থাকে যে আমি তো 6-এ আসলে ভাবে ভালো করে পড়ি নাই, আপু বলতেছে এটার সাথে ক্লাস 6-এর মিল আছে, তাইলে তো সমস্যা হয়ে গেল। একটু সমস্যা ডেফিনেটলি হয়েছে, সবকিছুর আসলে মাসুল গুনা লাগে। তো যেহেতু তুমি একটু আসলে সম্ভব হয় নাই তোমার পক্ষে, একটু তো কষ্ট করতে হবে। বাট হ্যাঁ, কষ্ট করা মানে এই না যে তুমি ওখান থেকে একদম হারাই যাবা, পিছিয়ে পড়বা, এরকম কিছুই করতে দিব না। যারা শিখে আসছো তাদেরকেও আমরা শিখাবো ধরে ধরেই, যারা শিখো নাই তাদেরও টেনশনের কোনো রিজন নাই, আমরা আছি। ঠিক আছে, 10 মিডল স্কুল টিচাররা তোমার সাথে থাকবে, এত সহজে তোমাকে হাঁটতে দিচ্ছে না। আচ্ছা, সো বীজগণিতীয়, তারপর ভগ্নাংশ আছে, আর সরল সমীকরণ হচ্ছে আমরা ক্লাস 6-এও পড়ছিলাম, ওইটারই আরেকটা ভার্সন। এন্ড আমার কাছে এটা অনেক সহজ লাগে, আমি জানি যখন তোমাদের ক্লাসে করাবো তোমরা দেখবা যে তোমাদের কাছেও বেশ সহজ লাগতেছে। আর একটা মজার ব্যাপার বলি, যদি তুমি ক্লাস 7-এর এটা একবার শিখে যাও, হ্যাঁ, এটা শিখলে ক্লাস 8 আর এটা পড়া লাগবে না। মানে ক্লাস 8-এর 7-এর একদম সেম সেম, মানে একদম সেম। তো তোমাকে যখন পড়াবো তখন একটু মনোবল দিবা যে না আমি এখন ক্লাস 7-এ না, আমি এখন ক্লাস 8-এর পড়া পড়তেছি, তাহলে দেখবা যে সহজে শিখে ফেলতে যাচ্ছ। মানে তখন একটু তোমার কাছে মনে হবে একটু কষ্টটা বেশিই করতে হবে, কারণ তুমি 2 বছরের পর একবারই শিখে ফেলতেছো। তো এটাই ঠিক আছে, বাট এই চ্যাপ্টারটা অনেক সহজ। আচ্ছা, এরপর হচ্ছে সমান্তরাল সরল রেখা, এটা খুবই ছোট্ট একটা চ্যাপ্টার। দুটা সরল রেখা থাকবে, সরল রেখা দুটাকে আমরা সমান্তরাল মানে হচ্ছে কি রেল লাইনের মতো বলবো, তাদের মাঝখানে ভিতরে বাহিরে কয়টা কোণ আঁকাবো দাগ দিয়ে, সেই কোণগুলার আসলে সম্পর্কগুলো তোমাকে মনে রাখতে হবে। তো টোটাল 8টা কোণ মনে রাখো, টোটাল 8টা কোণ তোমাকে পড়াবো। ওই 8টা কোণের নাম আর কারটা মানে কে কার সাথে সমান, অপোজিট, বিপরীত, এইগুলো যদি বিষয় কয়টা মনে রাখতে পারলেই এই চ্যাপ্টারের ছক্কা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজে আমরা পিথাগোরাস সম্পর্কে পড়বো। এরপর আছে সর্বসমতা সদৃশ্যতা, এটা খুবই একটা আসলে
বাজে চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারে একটু থিওরেম মানে আমাদের যে উপপাদ্য পড়া লাগে। বাট কষ্ট পায় না, আমরা আছি, আমরা তোমাদের সাথে। এই লাস্ট চ্যাপ্টারটা জানোই, আলু ভাত, প্রত্যেক বইয়েই থাকে, মানে প্রত্যেকবারই গণিতে থাকে তথ্য উপাত্ত। সো এবারও আছে, এন্ড ডেফিনেটলি খুবই সহজ। 6-এ যা পড়ছো তার থেকে হয়তো আর একটা দুইটা ধরনের অঙ্ক বাড়বে এবার। যেমন আমরা 6-এ শুধুমাত্র অজীব রেখা বা রেখ চিত্র শিখছিলাম, এইবার এটার সাথে আমরা কিছু গ্রাফ, পিলার, গোল, এইগুলো একটু হাবিজাবি শিখবো, ঠিক আছে? তো এটার সাথে অল্প একটু জিনিস অ্যাড হবে, বাট অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো এই ছিল আমাদের আসলে ক্লাস 6-এর, যদি বলি ক্লাস 6-এর গণিতের সূচিপত্র বা সিলেবাসটা। এখন সিলেবাসের সাথে আমরা একটু যদি লক্ষ্য করি, একটা নতুন জিনিস এবার অ্যাড করা হয়েছে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে যে দেখো, এই যে একটা অনুশীলনী না, এই যে একটা অনুশীলনী, ক্লাস 7 এর অনুশীলনী, হ্যাঁ, এটা 1.1, এরপর হচ্ছে 1.2, হ্যাঁ, এই দেখো, এরপরে কি 2 নাম্বার চ্যাপ্টার শুরু হবে। সো 2 নাম্বার চ্যাপ্টার শুরু হওয়ার আগেই চ্যাপ্টার 1 এর শেষ যে অনুশীলনীটা থাকবে, সেই অনুশীলনীতে একটা নতুন সেগমেন্ট অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে নমুনা প্রশ্ন। কি আছে? নমুনা প্রশ্ন। এইটা কিন্তু গতবার বা তার আগের কোনো বই ছিল না, এটা 2026-এর নতুন এডিশন, সেটা হচ্ছে নমুনা প্রশ্ন। এখন আমাদের হয় কি যে অনেক জায়গায় স্টুডেন্টরা করে কি শুধুমাত্র বই পড়ে চলে যায়, বা তারা আসলে পরীক্ষার প্রিপারেশন নিবে কি দিয়ে, এটা নিয়ে আসলে একটা কনফিউশন ক্রিয়েট হয়। সো এইটা যেন এইবার না হয়, এই কারণে এই সেকশনটা অ্যাড করা হয়েছে তোমাদের বই, এবং এটা শুধু চ্যাপ্টার 1-এ, প্রত্যেকটা চ্যাপ্টারই তুমি আসলে খুঁজে পাবা, এবং সব সাবজেক্টের নমুনা প্রশ্ন অ্যাড করা হয়েছে। এন্ড এই নমুনা প্রশ্নতে কি হবে, নমুনা প্রশ্নতে তোমাকে দেখানো হবে যে যেই চ্যাপ্টারটা তুমি পড়লা, এই চ্যাপ্টার থেকে তোমাকে আসলে কি ধরনের প্রশ্ন করা হতে পারে। আমরা যদি একটু খেয়াল করি, এবার আমাদের নমুনা প্রশ্নে কি কি অ্যাড করা হয়েছে, দেখো, বহু নির্বাচনী, বরাবরই আমরা কিন্তু বহু নির্বাচনী করি, সো এবারও আমাদের বহু নির্বাচনী আছে। আচ্ছা, বহু নির্বাচনীর মধ্যে যে দেখো, বহু উত্তরমূলক কিছু বহু নির্বাচনী আছে, যে 1, 2, 3 এর মধ্যে কোনটা হবে, 1 ও 2 মিলাই হতে পারে, 1, 2, 3 সবগুলাই হতে পারে, মানে এই বহু রকম উত্তর সহ আছে। আচ্ছা, এরপর দেখো, এরপর আবার কিছু বহু নির্বাচনী আছে, যে একটা উদ্দীপক দিছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর এত, তো 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। সো এই যে উদ্দীপকটা পড়লাম, উদ্দীপকটা থেকে আমাকে 3 আর 4 এর এমসিকিউর উত্তর দিতে হবে, ঠিক আছে? সো এই ধরনের বহু নির্বাচনী আমরা 6-এ দেখছি, এন্ড এবারও 7-এও আমরা এই ধরনের বহু নির্বাচনী পাবো। এরপর কি, এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এখানে একটা উদ্দীপক থাকবে, উদ্দীপক থেকে তোমার ক, খ, গ 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়ে মার্কস থাকে হচ্ছে 2, খয়ে থাকে 4, আর গয়ে থাকে 4, 4, 4, 8, 2, 10 মার্কসের আমাদের আরো সৃজনশীল প্রশ্ন ছিল, তাই না? এই যে যেমন এটা 18 নাম্বারটা সৃজনশীল প্রশ্ন, কিন্তু নমুনা প্রশ্ন কি আলাদাভাবে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি ভুল না করে বুঝতে থাকলাম, একবার সব শেষে আমাদের কিছু 2 মার্কের করে হবে। সো এটা একটু শর্টেই তুমি অ্যান্সার করতে পারবে, বাট প্রত্যেক অধ্যায় শেষেই মেইন যে কথা সেটা হচ্ছে যে নমুনা প্রশ্ন নামক সেকশন অ্যাড করা হয়েছে। সো আমরা যখন পড়াবো, আমরা তোমাদেরকে মূল বইয়ের অনুশীলনী টপিক শেষ করার সাথে সাথে, বেসিক পড়ানোর সাথে সাথে নমুনা প্রশ্নের সলভও কিন্তু ক্লাসে করিয়ে দেওয়ার চেষ্টা করব। বুঝাতে পারছি? বুঝতে পারছি? আচ্ছা, সো যদি আমরা হচ্ছে এটা বুঝে থাকি, তাহলে এখন আমরা একটা কাজ করি, আমরা হইতেছে বাকি সাবজেক্ট গুলো একটু টুকটাক দেখে ফেলি। যেমন ধরো, যেটা তো আমরা কি দেখলাম, ম্যাথ দেখলাম। আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে সায়েন্স, দেখি একটু। এই যে আমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই, ঠিক আছে? তো এখানে কি কি আছে দেখো, কি কি সিলেবাস আছে দেখো। আচ্ছা, সায়েন্সের সিলেবাসও বিশাল আসলে ছোট। সো বিশাল ছোট মানে এখানে মাত্র 14টা চ্যাপ্টার, ঠিক আছে? মাত্র 14টা চ্যাপ্টার তুমি পড়বা। সো 14টা চ্যাপ্টারে তুমি কি পড়বা? প্রথমে পড়বা নিম্ন শ্রেণীর জীব, ঠিক আছে? আমরা কিন্তু কি, আমরা হচ্ছে মানুষ, মানুষ কি সৃষ্টির সেরা জীব, তো আমরা নিম্ন শ্রেণী না। নিম্ন শ্রেণী মানে হচ্ছে পোকা মাকুড় বিচ্ছু একথু, ঠিক আছে? পচা পচা জিনিস পড়াশোনা করা হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটু জিনিস, মানে উদ্ভিদ আর প্রাণী, এদের ভিতরে শরীরের কোষ, মানে শরীরের ভিতরে কি আছে এটা নিয়ে তোমরা পড়াশোনা করবা, মানে যারা বায়োলজি পড়ে আর যাদের বায়োলজি ফেভারিট সাবজেক্ট,
আল্লাহ আল্লাহ তাদের হেদায়েত দান করুক। কেমনে পড়ে আমি জানি না, আমি তো দুই চোখে দেখতে পারি না, বাট তোমরা পড়াশোনা করবা, অল দ্য বেস্ট টু ইউ। আমি তো পাশ করে গেছি, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। তো মানে উদ্ভিদ খায় না মাথায় দেয়, এগুলো সম্পর্কে তোমরা পড়াশোনা করবা, ঠিক আছে। লাস্টে একটা 4 নাম্বার চ্যাপ্টার আছে শোষণ, কি বিচ্ছিরি চ্যাপ্টার, ঠিক আছে। শোষণ মানে হচ্ছে যে কি কি শোষণ করে নিবে তোমার থেকে, না এরকম না, আসলে ও খাবার বানাবে এন্ড শ্বাস প্রক্রিয়া এন্ড এভরিথিং তোমাকে আসলে এই চ্যাপ্টারে পড়ানো হবে। সো তোমাদের বিজ্ঞানী শিক্ষকদের সাথে এটা তোমরা বুঝে পড়ে নিও। আচ্ছা, পঞ্চমী হচ্ছে পরিপাক তন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র। মানে তুমি যে অনেক খাবার খাও, ধরো দাওয়াতে গেছো, খাইতেছো অনেক খাওয়া দাওয়া করতেছো, কিন্তু ওগুলো তো আসলে পরিপাক হয়ে হাগু হয়ে বেরোইতে হবে। সো এই যে কিভাবে এটা হচ্ছে, এটা তোমরা পরিপাক তন্ত্রে পড়বা। আর একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, মানে তোমার মাথা থেকে পা পর্যন্ত কিভাবে রক্ত চলতেছে। যে মানুষ বলে না, রেগে গেলাম পায়ের রক্ত মাথায় উঠে গেছে, তো কিভাবে আসলে পায়ের রক্ত মাথায় উঠে, এটা তোমাকে এই চ্যাপ্টারে পড়ানো হবে, ঠিক আছে। আচ্ছা, ষষ্ঠ অধ্যায়টা ভালো আছে, এটা হচ্ছে পদার্থের গঠন। মানে একটা পদার্থ মানে যে কোনো কিছু হইতে পারে, কলম হইতে পারে, আমি হইতে পারি, ব্ল্যাকবোর্ড হইতে পারে, লাইট, ফ্যান, যা কিছু হইতে পারে। সো এইগুলা আসলে, এগুলা কি, এগুলা হচ্ছে কিভাবে আসলে তৈরি, এইগুলো নিয়ে আসলে পড়ানো হবে, ঠিক আছে। আচ্ছা, এটা ছাড়া আরো কিছু চ্যাপ্টার আছে, খুব মজার মজার ফিজিক্স এর কিছু চ্যাপ্টার আছে। সো আমার ফিজিক্স পার্সোনালি খুবই ফেভারিট সাবজেক্ট ছিল, আর আমি এই সিলেবাসটা দেখে আমার খুব ভালো লাগতেছে, কারণ সামনে কিছু বায়োলজির চ্যাপ্টার থাকলেও পরবর্তীতে সব হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি চ্যাপ্টার। আচ্ছা, এরপর হচ্ছে শক্তির ব্যবহার। শক্তির ব্যবহার মানে হচ্ছে চাঁদ, তারা, চন্দ্র, গ্রহ, সূর্য, অনেক রকম শক্তি আমাদের চারিপাশে আছে। যেমন ধরো লাইটটা জ্বলতেছে, আমি যে ক্লাস নিচ্ছি, লাইটের মধ্যে আমাকে দেখতেছো, আলো কি, আলো কিন্তু কি একটা শক্তি, তাই না। আচ্ছা, তারপর আমরা কোন একটা খাবার রান্না করতে গেলে কি ইউজ করি, আগুন ইউজ করি বা তাপ ইউজ করি। তাপ কি, তাপ একটা শক্তি। তারপর কি, তারপর বাতাস, বাতাস কি শক্তি। তো এইগুলা কি, এই ধরনের বিভিন্ন রকম শক্তিকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি, এইগুলো ব্যাপারে আমরা পড়বো। আমার নাম কি, ও হো আমার নাম বলতে ভুলে গেছি। আচ্ছা, আমার নাম হচ্ছে জারিন তাসনিম, ঠিক আছে। জারিন তাসনিম আমার নাম, সরি, আমি আসলে আমার মনে ছিল না, আমার তো মনে হচ্ছে তোমরা সবাই আমাকে চিনো, তো আমি তো শুরু করে দিয়েছি পড়ানো, ঠিক আছে। আমার নাম জারিন, জারিন। আচ্ছা, তো এরপর কি, এরপর হইতেছে অষ্টম শ্রেণী, অষ্টমে কি বলছে, শব্দের কথা। দেখো, কথা আর শব্দ জিনিসটা একই রকম, কিন্তু কেন যে শব্দের কথা, এটা আসলে বিজ্ঞানের শিক্ষকরা ভালো বলবে। এটার ব্যাপারে জানতে হলে ক্লাসে চলে আসতে হবে, আমি অনেক আগে পড়ছিলাম, আমার মনে নাই আসলে শব্দ কথা বাদ, ঠিক আছে। এরপর হচ্ছে তাপ, তাপমাত্রা। তাপ মানে তো বুঝো হিট, ঠিক আছে, যেটা এখন অনেক প্রয়োজন, অনেক ঠান্ডা লাগে। আর তাপমাত্রা মানে কি, যেটা আসলে এখন নাই হয়ে যাইতেছে, ঠিক আছে। কোথায় 25 ডিগ্রি আমাদের হচ্ছে রুম টেম্পারেচার বা সাধারণ, যাতে আমরা একটু আরাম ফিল করি, 25 থেকে 23-এর মধ্যে টেম্পারেচার থাকলে। আর এখন টেম্পারেচার কোথায়, টেম্পারেচার নাই, টেম্পারেচার এখন রাতের বেলা 10-এর নিচে চলে যায়, ঠান্ডায় আমরা করে কাঁপি, বুঝি না। সো এই তাপ আর তাপমাত্রা কেন আসলে এরকম নাই হয়ে যাচ্ছে, কেন গরমকালে আমরা মরে যাই আর শীতকালে এখন আমরা আরো মরে যাচ্ছি, তো সবকিছু তোমরা এই চ্যাপ্টারে পড়বা। ওকে, সো এরপর হচ্ছে বিদ্যুৎ আর চুম্বকের ঘটনা, কিছু ইলেকট্রিসিটি তোমরা বানায় ফেলতে পারো এই অধ্যায়ে। পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা, তোমাদের আশেপাশে কি কি ঘটে যাচ্ছে, ভৌতিক অভৌতিক ঘটনা, ঠিক আছে। এখানে একটা ভূতের গল্প পড়ানো হবে আসলে। তারপর হচ্ছে সৌরজগৎ আমাদের পৃথিবী, এটা খুবই একটা চমৎকার চ্যাপ্টার। আমরা বিভিন্ন চাঁদ, তারা, সমস্ত কিছু এলিয়েন সম্পর্কে পড়বো। আমরা ক্লাস 6-এ দেখতাম যে আমার ক্লাসে প্রায় এলিয়েনরা আসতো। সো তোমরা একটু চেষ্টা করো যে দ্বাদশ যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা পড়ে এলিয়েনদেরকে যেভাবে বিদায় করে দেওয়া যায়, ঠিক আছে, একটু চেষ্টা করবা। আর আমি সায়েন্সের টিচারদের কাছেও বারবার অনুরোধ করে যাবো যাতে তোমাদেরকে এই অধ্যায়টা ভালো করে পড়ায়। ওকে, নেক্সট হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ ও দূষণ, এটা খুব দরকার। ইস, মানে যেখানে যাই খালি দূষণ দেখতে পারি, মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে, ঠিক আছে, যেখানে সেখানে বায়ু দূষণ করছে। সো আমাদের আসলে পরিবেশের প্রতি একটু মায়া দেওয়া দেখানো উচিত, কারণ একবার যদি পরিবেশ খেপে যায়, চিন্তা করো পরিবেশ খেপে যে একটা সাইক্লোন হয়েছে, আমি আর তুমি কোথায় থাকবো, নাই হয়ে যাব, আমরা উড়ে যাব এরকম করে ঘুরতে ঘুরতে নাই, ঠিক আছে। সো পরিবেশকে আসলে আমাদের আসলে মেনে চলা উচিত, মানে পরিবেশের যত্ন নেওয়া উচিত, না হলে পরিবেশ খেপে গেলে কিন্তু আমরা নাই হয়ে যাব, বুঝতে হবে। লাস্ট হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন, মানে এই যে হঠাৎ করে বৃষ্টি, এটাই যে রোদ, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। সো ক্লাসে তোমরা ভালো করে পড়িও, পচা পচা বায়োলজির চ্যাপ্টার, কিছু আছে ফিজিক্সের চ্যাপ্টার এবং কিছু আছে কেমিস্ট্রি বা রেগুলার চ্যাপ্টার গুলা। সো এইগুলোর জন্য আমাদের কিন্তু ওই যে আরিফ ভাইয়া, তোমাদের ইউসা ভাইয়া, তারপর হচ্ছে তোমাদের জাকি ভাইয়া, ঠিক আছে। সো সব ভাইয়ারা তোমাদেরকে সুন্দর করে পড়াবে, যারা আসলে এগুলো খুব ভালো পারে। আমি
ভাই পারিও না, আমি পড়াবো না, বাট তোমাদের জন্য অল দা বেস্ট। আমি পাশ করে গেছি, আমি অনেক খুশিতে আছি, আমার আর পড়া লাগবে না, আল্লাহ বাঁচাইছে। ঠিক আছে, ওকে। সো সায়েন্স তো দেখলাম, এখন আমরা একটা মজার চ্যাপ্টার দেখবো, মানে মজার সাবজেক্ট দেখবো, সেটা হচ্ছে আমাদের আইসিটি দেখবো। দেখি আইসিটিতে কি আছে। আহা হা, কোথায় আইসিটি? এ কি, এই মাঝে মাঝে আমার সাথে দুষ্টামি করে, বুঝছো, আমি এবার খুঁজে পাই না হঠাৎ করে। এই যে গণিত, এই যে গণিতের পরেই ভালো সাবজেক্ট, মানে ভালো মানুষ এবং ভালো সাবজেক্ট এরা সবসময় একসাথে থাকে। এই জন্য দেখবা যে এনসিটিভির মধ্যে তুমি গণিত আর আইসিটি এদের দুইজনকে একসাথে দেখবা, আর পরে দেখবা যে বিজ্ঞানের মতো আজে বাজে সাবজেক্ট আছে, কিছু করার নাই। ওকে ফাইন। এখন হচ্ছে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি। দেখো সপ্তম শ্রেণীতে আমাদের, যেমন আমরা বলছি আমাদের আইসিটি হচ্ছে রয়্যাল সাবজেক্ট, আমরা সবাই ভালোবাসি এবং আমি তো অনেক বেশি ভালোবাসি। ঠিক আছে, তো এই আমার ভালোবাসার সাবজেক্টে দেখি আমরা কয়টা করে চ্যাপ্টার আছে। এই ভালোবাসার সাবজেক্টে আমাদের আছে টোটাল 5টা চ্যাপ্টার। বলছিলাম মানুষ ভালো হইলে আসলে বোঝানো যায়। ঠিক আছে, আপু আইসিটি পড়াবেন না? অবশ্যই, আমি ভালো সাবজেক্ট পড়াই। এখন দেখো, এই যে আমরা মাত্র 5টা সাবজেক্ট, 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টারের কয় মার্ক? 50 মার্ক। তুমি কতদিন পড়বা? সপ্তাহে একদিন, শেষ। দেখবা যে এটাতে 50-এ 50 পাইছো। বিশ্বাস না হলে ক্লাসের প্রথমে কমেন্ট গুলো দেখছো না, মানুষ এবার কত পাইছে? এরকমই পায়। এরকম 6-এও পাইছো, 7-এও পাবা, 8-এও পাবা, সারা জীবন পাবা যদি একটু আপুর ক্লাসে মনোযোগ দাও। আসো, তো প্রথম অধ্যায় কি আছে? প্রথম অধ্যায় হচ্ছে প্রাত্যহিক জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, মানে আমরা প্রতিদিন কিভাবে যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করতেছি, সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত কি কি ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি, এবং কিভাবে আমরা যদি এখন তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের মধ্যে না থাকে আমরা অচল হয়ে যাব। এই পুরা ব্যাপারে আসলে এই চ্যাপ্টারে পড়ানো হবে। ভেরি 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 ইজি চ্যাপ্টার, বুঝেছেন? ভেরি ইজি চ্যাপ্টার। ওকে, 2 নাম্বার হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এইটা আসলে একটু ইজি না। আমরা আসলে কম্পিউটার বলতে কি বুঝি? কম্পিউটার বলতে বুঝি আমরা একটা এরকম মনিটর, তার সাথে একটা বক্সের মতো সিপিইউ, হ্যাঁ, আর যদি যাদের পাশে সাউন্ড বক্স আছে এরকম গান বাজে, আর কি একটা যে ইন্দুরের মতো একটা মাউস আছে, আমরা বেসিক্যালি কম্পিউটার বলতে এগুলো বুঝি। বাট 6-এ আমরা কি পড়ছিলাম? 6-এ আমরা ইনপুট আউটপুট ডিভাইস সহ আমরা একটু বেসিক পড়ে আসছিলাম। ক্লাস 7-এ ভাই আর একটু ডিপে পড়বো। সো এইবার হচ্ছে এই চ্যাপ্টারটা আমি বলবো না খুব সহজ আবার খুব কঠিন এরকমও না, মাঝামাঝি, বাট আমাদের জন্য ইম্পর্টেন্ট। শুধু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এরকম না, তোমার রেগুলার বেসিসে, তুমি তো কম্পিউটার ছাড়া এখন চলতে পারবে না। সো কম্পিউটার চালানোর জন্য তোমার বেসিক আইডিয়াস নলেজ থাকতে হবে। সো এটার জন্য 2 নাম্বার অধ্যায় খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আসো 3 নাম্বারে। 3 নম্বরে বলছেন নিরাপদ ও নৈতিক ব্যবহার। দেখো আজকাল কি হয়েছে, মানুষের আসলে চাকরি বাকরি নাই, বেকার মানুষজন কি করতেছে? হ্যাকিং করতেছে, খুবই বাজে অবস্থা। তো এরকম হ্যাকার, তারপর দেখবা তোমাকে যে মাঝে মাঝে বিভিন্ন রকম মেসেজ আসবে তোমার ফোনে, অমুক জেলা থেকে আপনাকে পাঠানো হয়েছে 50,000 টাকা। হঠাৎ করে কল দিয়ে বলবে, হ্যাঁ আপনার ব্যাংকের পিন নাম্বারটা একটু দিন তো, হ্যাঁ আপনার ব্যাংকের সমস্যা হয়েছে। তো এরকম ঝামেলা করতেছে, মানুষের চাকরি বাকরি না থাকলে কি আর করা। তো এই সব ব্যাপার থেকে তুমি আসলে নিজেকে কিভাবে সেফ রাখবা বা নিরাপদ বা নৈতিক ভাবে তুমি আসলে আইসিটির ব্যবহার কিরকম করবা, এইটা আমরা এখানে তোমাকে শিখাবো। তার সাথে সাথে ভাইরাস, ম্যালওয়্যার, এরকম হাবিজাবি তো আছেই, যেটা তোমার ডিভাইসকে অ্যাটাক দেওয়ার জন্য, ঠিক আছে, বসে আছে সারাদিন। সো ওদেরকে তুমি কিভাবে একটা ঘুরে অ্যাটাক দিবা, এটা আমরা তোমাকে শিখাই দিব। আচ্ছা, চতুর্থ অধ্যায় কি বলছে? ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসিং মানে কি? মানে লেখালেখি করা। ক্লাস 6-এও কিন্তু ছিল, আমাদের ছিল না একটা? সো 7-এও ওইরকমই আছে, বাট এবার কি, এবার আমরা একটু পড়াশোনা করবো আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। এন্ড ফাইনালি লাস্টে পঞ্চম অধ্যায় কি আছে? শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার। এটা নিয়ে আমি কথা না বলি ভাই, আমার তো তোমরাই ভালো বুঝো। তারপরও ইন্টারনেট নিয়ে আমরা পড়াশোনা করব, ইন্টারনেটের সাথে অনেক কিছু জড়িত। এন্ড এই তো, বাট যাই বললাম এতক্ষণ, এগুলো ছিল আমাদের আসলে বইয়ে কি আছে, বা এবার আসলে বইয়ে আমরা কি পাচ্ছি। কিন্তু বই ছাড়াও আমাদের একটা ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র সিলেবাস জানলে তো হবে না, পরীক্ষায় যে প্রশ্ন আসবে সেই প্রশ্নতেও কি করতে হবে? ভালো রেজাল্ট করতে হবে না? এখন আমি তোমাকে বই পড়াইলাম, তুমি আমাদের বই পড়লা, বই পড়ে নমুনা প্রশ্ন সহ যে কয়টা প্রশ্ন বা অনুশীলনী গুলো আছে এগুলো তুমি ভালো করে করলা। বা আইসিটিতে তো তেমন একটা প্রশ্নই নেই, আইসিটিতে 3-4টা হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, আর কয়টা জানি 4টা-5টা করে শুধুমাত্র বহু নির্বাচনী থাকে। এখন একটা অধ্যায় পড়ার পরে মাত্র 5টা বহু নির্বাচনী আর 3টা সংক্ষিপ্ত প্রশ্ন পড়লে চ্যাপ্টারের প্রিপারেশন বুঝে তুমি হয়তো বেসিক রেডি হয় তোমার, তুমি
থেকে এমসিকিউ টাইপের হয়, তুমি অ্যান্সার করে আসতে পারবা, সঠিক হবে। কিন্তু যখন তোমাকে সংক্ষিপ্ত প্রশ্নে তোমাকে অনেক বেশি লিখতে বলতে হবে, মানে লিখতে বলবে, তো তুমি যদি এটা গোছায় না লিখতে পারো, তুমি যা বুঝছো এটা যদি তোমার খাতায় না থাকে, তাহলে কিন্তু তুমি মার্কস পাবা না। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, যে গোছানো প্রিপারেশন নেওয়া। অর্থাৎ প্রথম থেকেই তোমার প্রিপারেশনটা এমন হইতে হবে যে তুমি বেসিক পড়বা, বেসিকের সাথে সাথে তুমি পরীক্ষার প্রশ্ন যেমন হবে প্রশ্ন অনুযায়ী নিজেকে রেডি করবা। থার্ডলি তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা, এন্ড ফোর্থলি সেটা পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করবা, এন্ড ফাইনালি আমাদেরকে মিষ্টি খাওয়াবার, রেজাল্ট ভালো করার জন্য। মিষ্টি খাওয়ানো লাগবে না, যে আমাকে মাঝে মাঝে এসে বলবা যে আপু পড়াইছিলেন, রেজাল্ট তো ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, এটাই অনেক। সো এখন আসি, আমরা বইয়ে যা পাইলাম, বই থেকে পড়াশোনা করে তোমার হয়তো 50 to 60% মেবি রেডি হবে, বাট 60% মানে কি? তোমার রেজাল্ট মানে কি? 60% মানে এ মাইনাস। তুমি কি এ মাইনাসে খুশি? আমাকে বলো। তুমি যদি 100-তে 60 পাও, তুমি কি খুশি হবা? ডেফিনেটলি না। আই নো অল অফ ইউ। ভাই তোমরা যে মার্কের জন্য লোভী, ছি, এত লোভী আমি কোথাও পাই নাই। লোভ, খালি লোভ তোমাদের মধ্যে, মার্কস কত পাওয়া যায়। যাই হোক, এরকম লোভী থাকা ভালো, আমিও লোভী ছিলাম, ব্যাপার না। সো আমরা এখন একটু দেখবো যে একটা জিনিসই দেখায় তোমাদের, যে আমাদের এবার যে মাস্টার বুকটা আছে, এই মাস্টার বুকে কি করা হয়েছে? মাস্টার বুকে তোমাদের আসলে এক্সামের জন্য কিরকম ভাবে রেডি করে দিব, বা এক্সামের প্রশ্ন কেমন থাকবে, এগুলো তোমরা কিভাবে প্র্যাকটিস করবে। ওই যে বললাম বেসিক, তারপর হচ্ছে যে ওইটার জন্য এক্সাম রেডির জন্য প্রিপারেশন, মানে এক্সামের কেমন প্রশ্ন আসবে তার উপরে প্রিপারেশন, এন্ড ফাইনালি হচ্ছে কি প্রচুর প্র্যাকটিস করা, এন্ড ফাইনালি তোমার এক্সাম দাও। সো সমস্ত কিছুই তুমি পেয়ে যাচ্ছ আমাদের মাস্টার বুকে। আমি যদি তোমাকে প্রথমটা দেখাই, এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়, মূলদ ও অমূলদ সংখ্যা, ক্লাস 7 এর। সো প্রথম অধ্যায়ে দেখো একটা চমৎকার ছবি দিয়ে দেওয়া হয়েছে, এন্ড প্রত্যেকবারের মতো কি টপিক সহ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশগুলো দেখিয়ে দেওয়া হয়েছে। সো তোমার হয়তো এমন হইতেই পারে যে, মানে হয় না অনেক সময় তুমি পড়তেছো, সবগুলো টপিকে হয়তো তুমি ভালো করতেছো না, এখন কোন একটা টপিক, কথার কথা, তোমার মনে হয়েছে কি যে না, তুমি পূর্ণবর্গ ভগ্নাংশ, এটা তোমার একদমই ভালো লাগতেছে না। হ্যাঁ, এই যে এটা 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 তোমার মানে খুবই বিরক্ত লাগতেছে, পূর্ণবর্গ ভগ্নাংশ। তো তুমি ভাবলা কি যাচ্ছে এটা শুধু স্কিপ করি এবারের মতো, অ্যাটলিস্ট কালকের পরীক্ষার জন্য, এটা করলে কি খুব সমস্যা হয়ে যাবে? এই উত্তরটা তোমাকে কে দিবে ইনস্ট্যান্ট, যে এটা স্কিপ করলে সমস্যা হবে কিনা? এই উত্তরটা তুমি পাবা আমাদের এই যে মাস্টার বুকের মধ্যে। দেখো, পূর্ণবর্গ ভগ্নাংশ বহু নির্বাচনীতে কি 3 স্টার, মানে বহু নির্বাচনীতে আসার চান্সেস আছে, বাট সৃজনশীলে কি 2 স্টার, মানে সৃজনশীলে এটা আসবে না, একরকম তুমি শিওর। সো কি তুমি যদি মনে করে যে জাগা একটা এমসিকিউ নাই দিলাম, কি হবে, বাদ দেই, সো তুমি কিন্তু কি ডিসিশন নিতে পারতেছো যে হ্যাঁ তুমি পূর্ণবর্গ ভগ্নাংশ পড়বে না। সো এরকম করে সবগুলো টপিকের আসলে গুরুত্বপূর্ণ ভাবে, মানে গুরুত্বগুলো স্টার দিয়ে দেওয়া হয়েছে, যে সবচেয়ে বেশি স্টার পাইলে সেটা কি, 5 স্টার পাইলে সেটা কি, সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে কি 4 স্টার, তারপরে 3 স্টার, তারপর 2 স্টার, ঠিক আছে। 1 স্টার আসলে কিছু নাই, 1 স্টার মানেও নাই। আচ্ছা, এটা তো গেল যে তুমি আসলে পড়লা, কি জানি বলে, টপিকটা দেখে বুঝলা যে কোনটা কিরকম। এখন আসো আমাদের হচ্ছে রিভিশন পার্ট। রিভিশন পার্টটা কি? ধরো তুমি ক্লাস 6 এ একটা জিনিস পড়ছিলা, এখন 7 এ ওই টপিকে আছে, কিন্তু 7 এ কি ওইটা হচ্ছে অ্যাডভান্স লেভেল আছে। সো অ্যাডভান্স লেভেল তুমি কখন আসলে পারবা? যখন তোমার আগের ক্লাসের যে পড়াশোনাগুলো করছিলা ওইটা তোমার মনে থাকবে, বা ওইটা তুমি অ্যাপ্লাই করতে পারবা, তারপরে কিন্তু তুমি অ্যাডভান্স লেভেলে পড়তে পারবা। সো এটার জন্য আমাদের বইয়ে থাকবে একটা কি রিভিশন পার্ট। সো তোমাকে এই অধ্যায়ে, মানে শুরু করার আগে তোমার যে আগের বেসিকটা লাগবে, এই বেসিকটা এখানে পড়ায় দেওয়া হবে, মানে আগের ক্লাসের পড়াশোনাটা তোমাকে একটা রিভিশন দিয়ে দেওয়া হবে, যাতে তোমার এখন নতুন পড়া তুমি সহজে গ্র্যাব করতে পারো। ওই যে অনেকের যে বলতেছিলাম যে অনেকের হয়তো ক্লাস 6 এ কিছু কমতি আছে, কিছু জিনিস কভার হয় নাই, তো তারা কি করবে? তাদের জন্যই আসলে এই পার্ট। তারা এটা দেখে যাবে, মানে না পারলে এটা তো পড়াই দেওয়াই হবে। আর এটা ছাড়াও যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে নেক্সট যে পড়াশোনাটা করবা সেটার বেসিকও তোমাকে রেডি করে দেওয়া হবে। সো কারোর যদি আগের ক্লাসে পড়া সব রেডি থাকে, সে একটা রিভিশন দিয়ে নিতে পারবে, যার হয় নাই সেখান থেকে পড়ে শিখে নিতে পারবে। আচ্ছা, এবং এরপর কি, এরপর আমরা সবাই সমান হয়ে যাব, কারণ সবার এখন আগের ক্লাসের পড়া রেডি। এন্ড এরপর আমরা কি, এরপর আমরা একটা একটা করে বেসিক পড়া শুরু করবো। যেমন ধরো এটা টপিক একটা সংখ্যা রেখা, তো সংখ্যা রেখায় কি থাকে, সাজানো কিভাবে থাকে, শূন্য কোথায় থাকে, ডান দিকে কিরকম সংখ্যা থাকে, বাম দিকে কিরকম সংখ্যা থাকে, এন্ড সংখ্যা রেখাগুলো কিভাবে হয়,
কোনটা মূল বিন্দু, কোনটা ধনাত্মক, কোনটা ঋণাত্মক, তীর চিহ্নগুলো কোথায় দিব, বেসিক সহ সবকিছু আইডিয়া এখানে তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। এন্ড দেখো প্রসেসও দেওয়া আছে, প্রসেস সহ তোমাকে এরকম ছবি দিয়ে দেখানো হয়েছে। তো এখান থেকে তোমার বুঝা আসলে আর কোনোই ব্যাপার না। আচ্ছা, তুমি সব বুঝে টুঝে গেলা পড়াশোনা করে, এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে যে গাণিতিক সমস্যা সমাধান করা। সো তুমি এখানে যখন যাচ্ছ, তুমি কি করতেছো, তুমি এই যে যত পড়াশোনা করলা প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা করে গাণিতিক সমস্যা বা ম্যাথস দেওয়া আছে, তুমি কি করবা, তুমি এখন এগুলো একটা একটা করে প্র্যাকটিস করবা, এবং এই প্র্যাকটিসটাই কি করবে, তোমার ওই পরীক্ষার জন্য তোমাকে রেডি করাবে। শুধুমাত্র বই না, বইয়ের বাইরে থেকে দেখো, ডিরেক্ট বই থেকে তো প্রশ্ন আসে না, রাইট। ওই বইয়ের প্রশ্নটাকে একটু ঘুরায় পেঁচায় দেয়, সো ঘুরায় পেঁচায় দিলে কিরকম হইতে পারে সেটাই আসলে এই মাস্টার বুকের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, সো তুমি গাণিতিক সমস্যা এখানে পড়লা, খুব ভালো কথা। এন্ড আর কি পড়লা গাণিতিক সমস্যার পরে? গাণিতিক সমস্যা, বাবা কত গাণিতিক সমস্যা, চলো চলো চলো, ওকে। আচ্ছা, গাণিতিক সমস্যার পরে দাঁড়াও আমি একটু করে নেই, তাহলে ভালো বোঝা যাবে। গাণিতিক সমস্যার পরে তোমাদের যে বইয়ের অনুশীলনী প্রবলেম আছে সেগুলোও কিন্তু দেওয়া আছে, যেমন ধরো যেখানে লেখা আছে অনুশীলনী 1.1, অর্থাৎ তোমার যে বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো আছে সেগুলো সব সলভ দেওয়া আছে। সো তোমার যদি মনে হয় যে কোনো অঙ্ক করলাম উত্তর পাইতেছি, বাট এক্স্যাক্টলি সলিউশনটা কিভাবে করব এটাও এখানে সব দেওয়া আছে। যেমন ধরো একটা এমসিকিউ, নর্মাল একটা, এই যে এখানে এমসিকিউ, ঠিক আছে, এমসিকিউরও কিন্তু এখানে উত্তর দিয়ে দেওয়া হয়েছে, এবং কি, এবং যে সকল এমসিকিউর ব্যাখ্যা লাগবে সেই ব্যাখ্যাগুলো পাশে কিন্তু লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং শুধু তাই না, এটা যে বিভিন্ন রকম স্কুলে আসছে, যেমন এটা জেলা সরকারি বালিকা বিদ্যালয়, ঠিক আছে, এই এই ধরনের প্রবলেমগুলো এখানে পাশে অ্যাড করে দেওয়া হচ্ছে, যে কোন স্কুল বা কলেজে, এগুলো আসলে প্রশ্নগুলো করা হয়েছে। আচ্ছা, এগুলা তো বুঝলাম আমরা, যাই এমসিকিউ বুঝলাম। এখন কি থাকলো আমাদের, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল। সো এইগুলো কিন্তু তোমার, এই যে দেখো এখানে সৃজনশীল প্রশ্ন আছে, এই যে সৃজনশীল, সকল সৃজনশীল প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তোমার সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া আছে, তুমি সৃজনশীল প্রশ্নেরও কি প্রিপারেশন নিতে পারতেছো, এবং বিভিন্ন স্কুলে তোমাদের যে ফাইনাল পরীক্ষা বা অর্ধবার্ষিকী পরীক্ষা যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে। প্র্যাকটিসের জন্য আরো অনুশীলনীর জন্য আলাদা আলাদা প্রশ্ন দেওয়া হয়েছে, এবং কি, এবং সব শেষে তোমাদের জন্য মডেল টেস্ট রাখা হয়েছে। যে বলছিলাম যে পরীক্ষায় যে কিভাবে অ্যাপ্লাই করবো, সো এগুলো পড়ার পরে তুমি বাসায় যেন নিজেই পরীক্ষা দিতে পারো, সেই পরীক্ষার জন্য তোমার মডেল টেস্টের প্রশ্ন তোমার এই বইয়ে দেওয়া আছে। তো তুমি এখান থেকে জাস্ট পড়বা, মানে পড়াশোনা শেষ করে মডেল টেস্টে পরীক্ষা দেবা, এন্ড কি, এন্ড উত্তরটা কিন্তু সাথে সাথে তুমি দেখতে পারবে না, তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপর যে তুমি সুন্দর করে কি করবা, তারপর যে সুন্দর করে তুমি থেকে দেখবা, কি বলে এটাকে, তোমার একটা কিউআর কোড থাকবে, কিউআর কোড দিয়ে আমরা দেখিয়ে দিবনি ক্লাসে, হ্যাঁ, ওইখান থেকে তুমি উত্তরটা দেখতে পারবা। বুঝতে পারছি? আচ্ছা, এইগুলো তো গেল। সো আপাতত আসলে এই ধরনের পড়াশোনাই ছিল। এখন আমরা দেখি আর কি আছে। দেখো, বছরের প্রথমে কিভাবে বিজ্ঞান পড়া শুরু করব। সো বিজ্ঞান পড়ার জন্য দেখো, বিজ্ঞানের 14টা চ্যাপ্টার, 14টা চ্যাপ্টার তুমি যদি ভালো করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, যে এই 14টা চ্যাপ্টারে ভালো করার জন্য তোমাকে অন্তত সপ্তাহে, আমি বলি সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন অ্যাটলিস্ট 1 ঘন্টা করে হইলেও, 5 দিন 1 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টার বেশি সময় হইলে আরো ভালো, 1+ আওয়ার বললাম, পড়তে হবে। নেক্সট যদি আসি, যে বছরের প্রথমে যে ভুল করার কারণে শেষে বিজ্ঞানের টপ রেজাল্ট মিস হয়, আমার মনে হয় যে 14টা অধ্যায়ে অনেকে হয় কি, যে প্রথমের দিকে আমরা অনেক বেশি থাকি যে আচ্ছা এখন অনেক পড়াশোনা করবো, অনেক ইনথুসিয়াস্টিক থাকি যে অনেক পড়াশোনা করব, কিন্তু বছর শেষ হওয়ার আগেই যেটা হয় যে কি আমাদের মধ্যে সেই ইনথুসিয়াজমটা কমে যায়, হ্যাঁ, আমরা একটু লেথার্জিক হয়ে যাই, এন্ড এর কারণে যেটা হয় যে শেষে যে অনেক পড়া জমে যায়, আমরা আসলে শেষ করতে পারি না। অলসো যে সিলেবাসটা বহুত বড়, সো আলটিমেটলি একটা এভারেজ রেজাল্ট আমাদের হয়। কিন্তু আমরা যদি বছরের শুরু থেকেই একবারে মানে একইভাবে কনস্ট্যান্টলি পড়তাম বা কনসিস্টেন্সিটা ধরে রাখতাম, তাহলে আই গেস আমাদের এই যে টপ রেজাল্ট যে মিস হওয়ার ব্যাপারটা এটা হইতো না। আচ্ছা, এখন বলছে যে বছরের প্রথমে বিজ্ঞান পড়ার রুটিন কেমন হচ্ছে, সেটা বললামই, যে অন্তত 5 দিন পড়তে হবে বিজ্ঞান, 1 ঘন্টা করে হইলো, মানে রেগুলার বেসিসে বিজ্ঞান সাবজেক্টটা পড়তে হবে, এটার কোনো
এটার কোনো আসলে কি বলা যায়, মানে এটা হচ্ছে কম হইলে হবে না, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট আসি, বছরের প্রথমে কিভাবে গণিত এবং আইসিটি পড়া শুরু করব। সো গণিত আর আইসিটিতে তুমি যদি ভালো করতে যাও, গণিত বিজ্ঞানের চাই জানলে 1-2 ঘন্টা বেশি পড়বা, অ্যাটলিস্ট 5 দিন 1 ঘন্টা, প্রতিদিন 1 ঘন্টা প্লাস সময় করে গণিত করতে হবে। গণিত দেখে গেলে হবে না, গণিত হাতে করতে হবে। আরেকটা কথা বলি, বইয়ের যেগুলো অনুশীলনী আছে ওইগুলো কমপক্ষে হলো 3 বার করে করবা। কয়বার? 3 বার করে করবা। আর যেগুলোতে বেশি স্টার দেওয়া আছে, যেগুলো শেষের দিকের অঙ্ক হয়, ওটা অনুশীলনের প্রথম দিকের না বরং শেষের দিকে যে অঙ্কগুলো থাকে, এই অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? সো এই ধরনের অঙ্ক আরো বেশি বেশি করে করবা, ওগুলো 5 বার করে করবা। আচ্ছা, নেক্সট হচ্ছে আইসিটি। আইসিটি আমরা দেখলামই, আমাদের টপিক পড়ার মানে বেসিকটা খুব ইজি, আমাদের চ্যাপ্টারও কম, অল্প মার্কের। সো আমার কাছে মনে হয় যে তুমি আইসিটিতে এত না, তুমি সপ্তাহে 1 দিন পড়ো, 1 ঘন্টা পড়ো, কিন্তু ওই একটা ঘন্টায় 1 বা 2 ঘন্টা, হ্যাঁ, এক ঘন্টা বা 2 ঘন্টা তুমি যেটা পড়বা ওইটা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে, তাইলেই এনাফ, ঠিক আছে? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, বলছে যে ভুল করার কারণে লাস্টের দিকে আমাদের আসলে রেজাল্ট খারাপ হয়। তো ভুলগুলো কি কি হইতে পারে দেখো, 2টা কারণে তুমি রেজাল্ট মিস করতে পারো আইসিটি আর গণিতের ক্ষেত্রে। আইসিটির কথা তোমাকে যদি প্রথমে বলি, আইসিটির ব্যাপারটা হয় যে ওই যে অল্প পড়া বা সহজ পড়া, আমরা এটা একটু হেলায় অবহেলায় কাটাই, এবং হেলায় অবহেলায় কাটানোর ফলে কি হয়, লাস্টের দিকে যখন আসলে পরীক্ষা চলে আসে তখন তুমি তো অন্যান্য সাবজেক্টের অলরেডি প্রেশার থাকে, যেমন গণিত, বিজ্ঞান, হ্যাঁ, তারপর আরো যে তোমাদের সাবজেক্ট গুলো আছে, বাংলাতে অনেক পড়া থাকে। সো এত প্রেশারে তুমি আসলে আইসিটি কে ওর যে মানে যতটুকু সময় ওকে আসলে দেওয়ার কথা ছিল ওই সময়টাই তুমি ওকে দিতে পারো না, যার ফলে কি হয়, একটা লামসাম পড়াশোনা করে একটা এভারেজ পরীক্ষা দিয়ে ফেলো তুমি, এন্ড ওটাতে যার রেজাল্ট আসে তাই আসে। বাট তোমার যে আইসিটিতে আসলে টপ করার একটা চান্সেস ছিল, এটা আসলে মিস হয়ে যায়। রাদার দেন তুমি যদি এটা বছরের শুরু থেকেই সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ে যাইতা, তাহলে অন্য সাবজেক্টের চেয়ে অনেক বেশি ভালো রেজাল্ট তুমি এটাতে করতে পারতা, অনেক সহজে, অনেক কম কষ্টে। সো আইসিটিতে আসলে রেজাল্ট, টপ রেজাল্ট মিস করে তারাই যারা আসলে এটাকে খুবই অবহেলা করে এন্ড মনে করে যে আচ্ছা পড়ে ফেলবো, এটা কোনো ব্যাপার, মানে হিসাব করে এভাবে যে আপু বলছে সপ্তাহে 1 দিন, তাহলে সপ্তাহে 1 দিন 1 ঘন্টা, হ্যাঁ, এভাবে হিসাব করে যে সপ্তাহে 1 দিন 1 ঘন্টা, তাহলে একটা মাসে সপ্তাহ কয়টা থাকে? 4টা, তাহলে প্রতি মাসে আমাকে পড়তে হবে 4 ঘন্টা, ঠিক আছে? এরকম একটা হিসাব চলে স্টুডেন্টদের মধ্যে। আচ্ছা, সো আমি প্রত্যেক মাসে আইসিটিতে ভালো করার জন্য আমাকে কয় ঘন্টা পড়তে হবে এটা আপু বলে দিছে, জানি না আপু বলেই দিছে 4 ঘন্টা করে পড়তে হবে। সো আমি সেটা একদিনেও তো পড়তে পারি। আচ্ছা, এরকম গেল, এরকম তাহলে 1 মাসে 4টা, তাহলে আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা হয় জুন জুলাইতে। তো এখন জানুয়ারি মাস যদি আমি বাদও দিয়ে দেই, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তো আমার তো এখানে 6 মাস সময় আছে। সো 6 মাস আর প্রত্যেক মাসে 4 ঘন্টা, কত হইলো? 24 ঘন্টা। আরে 24 ঘন্টা কোনো ব্যাপার, জাস্ট একদিন, 24 ঘন্টা মানে একদিন, যদি একদিন পড়লেই হয়, ধরো পরীক্ষার আগের রাতে পড়ে ফেলবো না, একদিন পড়লেই তো হবে। আপু তো বলছে যে সপ্তাহে 1 ঘন্টা, তাহলে কি হলো, সপ্তাহে 1 ঘন্টা মানে হচ্ছে মাসে 4 ঘন্টা, আর তাহলে আমার টোটাল মাস আছে 6টা, তো 6 মাসে আমার 24 ঘন্টা, মানে আমার একদিন পড়লেই হবে। তো এই যে যারা এরকম চালাকি করে একটা হিসাব বের করে ফেলে, তো তাদের কপালে বহুত দুঃখ, ঠিক আছে? তো তারাই আসলে ওই 24 ঘন্টা তো আসলে পড়া তো সম্ভব না। দেখা যায় 24 ঘন্টার মধ্যে আমাদের চ্যাপ্টার থাকে 3টা, আর আইসিটির ব্যাপারটা হচ্ছে যে তোমার লাইন বাই লাইন রিডিং পড়া লাগে। তারপর কি হয়, সেই সময় তো হয় না, দেখা যায় যে 24 বাদ প্রেসারে 6 ঘন্টা আসলে ওর প্রপারলি পড়া হয় না। সেই 6 ঘন্টা পড়ার পরে রেজাল্ট দেখা যায় কি, যে যেখানে ইজিলি 45 প্লাস মার্কস পাওয়া যায়, তো সেইখানে হয়তো ওর মার্কস আসতেছে 30 প্লাস। তাহলে বুঝতেছো, জাস্ট এই একই সময়টাই পড়তা তুমি, এই সময়টা না দেওয়ার জন্য পরীক্ষার আগের রাতে তুমি পড়াটা ধরে রাখছো, এটার কারণে কি হয়, আইসিটিতে মার্কস কোথা থেকে কোথায় চলে যায়, এটাই হয়। স্যাড। আচ্ছা, আর আসি গণিতে। ভাই গণিত নিয়ে তো কথা বলার কিছু নাই। গণিতের ব্যাপারটা হয় যে প্রত্যেক বছরই যে অনেকের গণিতের রেজাল্ট ভালো থাকে না বা যাই হোক, তারা মনে করে কি যে গণিতে এইবার অনেক ভালো করে প্রিপারেশন নিব, বছরের শুরুতে খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু হয়, কিন্তু বছর শেষ হইতে হইতে নাই হয়ে যায়,
বছর শেষে অনেক প্রেসার, এই চ্যাপ্টার বাদ দেয়, ওই চ্যাপ্টার বাদ দেয়, এটা হয় সেটা হয়, প্র্যাকটিসের অভাব থাকে, সব কমপ্লিট হয়ে গেলেও কি ওই যে এনাফ প্র্যাকটিস করেনি, মডেল টেস্ট নিজেরা দেয় নাই, তারপর কি, তারপর শুধুমাত্র বই পড়ছে, প্রশ্ন কিরকম আসবে সেই রকম ব্যাপারে কোনো আইডিয়া নেই, সব মিলায় আসলে গণিতের মার্কস কেটে যায়। হয়তো তোমার মানে যা হয় যে প্রিপারেশন ঠিক মতো না হলে তুমি হয়তো 70+ মার্কস গণিতে নিশ্চিত করতে পারো যদি তুমি সত্যি খুব ভালো অঙ্ক জানো, কিন্তু প্রিপারেশনটা তো আসলে পুরাটা মিলে নিতে হয়, শুধু বই পড়লে হবে না, বইয়ের সাথে সাথে কি করতে হবে, তোমার পরীক্ষার প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে যে পরীক্ষা আসলে কি ধরনের প্রশ্ন আসবে, ওইটা কিভাবে সলভ করা যায়, বিভিন্ন স্কুলে কি প্রশ্ন আসে এগুলা প্র্যাকটিস করতে হবে, তাহলে না তুমি টপ করতে পারবা। বুঝতে পারছি? তো এই তো এইগুলা কারণেই আসলে মিস হয়, আর কিছু বলার নাই। এন্ড এখন যদি বলি যে বছরের প্রথমে গণিত ও আইসিটি পড়ার রুটিন কেমন হওয়া উচিত, তো এই কথা বললে আসলে বলবো যে বলে দিছি অলরেডি, রাইট, যে আমাদের অন্তত কি গণিত সপ্তাহে 5 দিন, আইসিটি সপ্তাহে 1 দিন পড়তেই হবে, দুইটাতেই 1 আওয়ার করে দিলেই ভালো হয়। আচ্ছা, এখন তোমাদেরকে জাস্ট একটা হোমওয়ার্ক দেওয়ার আগে তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের যে 10 মিনিট স্কুল ওয়েবসাইট আছে, এখানে তোমাদের জন্য একটা নতুন জিনিস লঞ্চ করা হয়েছে। কি নিয়ে আসা হয়েছে? তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে 10-10। 10-10 কি? 10-10 জিনিসটা কি? 10-10টা হচ্ছে দাঁড়াও, টেনটা হচ্ছে যে এমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে তোমাকে তোমার প্রশ্নের উত্তর তোমার মতো করে দিবে। সো আমাদের কি হয়, আমরা কিন্তু ক্লাসের সময়, তোমরা যারা আমাদের সাথে গত বছর ছিল বা আগে ক্লাস করছো বা তোমরা জানো যে আমাদের কি হয়, আমরা টিচার, যেমন আমি তোমাকে পড়াচ্ছি, পড়ানোর সাথে সাথে তোমার হয়তো কোয়েশ্চেন্স থাকে, সো কোয়েশ্চেন্স গুলো তুমি কিভাবে করো, তুমি হচ্ছে চ্যাটে হ্যাঁ আমাদেরকে হচ্ছে বলো, এবং আমাদের কি, আমাদের আরেকজন ইনবক্সে তোমাকে রিপ্লাই করার জন্য আরেকজন টিচার থাকে, একজন বা আরো 2-3 জন থাকে টিচার, যারা কি করে, যারা তোমাদের টেক্সটের রিপ্লাই দেয়, হয়তো তুমি কোনোটা বুঝো নাই, কারণ অনেক কমেন্টস হচ্ছে, সেটা কি, সেটা তো আমরা হইতেছে হয়তো স্কিপ করে যাইতেছি বা আমি দেখতেছি না, এত কমেন্টের মাঝে হারায় যাচ্ছে, কিন্তু তোমার ইনবক্সে করা প্রশ্নটা কিন্তু কি টিচারের কাছে সরাসরি যাচ্ছে, টিচার এটা রিপ্লাই দিচ্ছে। এখন এটা হচ্ছে ক্লাসের মধ্যে, ক্লাস শেষ হয়ে গেল, এরপরে তোমার কোনো প্রবলেম আসলো, তো তখন তুমি প্রবলেমটা কোথায় সলভ পাবা? এটার জন্য তোমার জন্য 24 ঘন্টা তোমাকে হেল্প করার জন্য 10-10 নামে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, যে তোমাকে তোমার বইয়ের আদলে পড়াশোনার উত্তর দিবে। এখন তুমি বলবা যে আপু এরকম তো চ্যাট জিপিটিও আছে, গুগলে প্রশ্ন করলে তো অ্যান্সার দেয়, দেয় কিন্তু কি, কিন্তু অনেক সময় ভুলভাল অ্যান্সারও দেয়, অনেক সময় কি তোমার পড়ার সাথে মিল বা তোমার বইয়ের সাথে মিল আছে এরকম অ্যান্সার না দেয় না, সেটা ইউনিভার্সাল অ্যান্সার দেয়, একটা জেনারেলাইজড অ্যান্সার দেয়। সো এইটার জন্য আমরা ব্যবহার করছি 10-10টা আমি আসলে আজকে ভাবছিলাম দেখাবো, বাট দেখাচ্ছি না। এইটা আসলে তোমাকে একদম ক্লাসে যারা আমাদের সাথে 2026-এ পেইড ব্যাচ আমাদের সাথে ভর্তি হয়ে যাবে তাদের জন্য একটা গিফট হিসাবে আসবে। সো হোপফুলি তোমাদের সাথে আমাদের ক্লাসে দেখা হবে, এন্ড 10-10 এর মাধ্যমে তোমাদের প্রিপারেশন সেরা হবে, সবসময় তোমরা হেল্প পাবা। আর এটা ছাড়াও আরেকটা জিনিস তোমাদের সাথে থাকবে, সেটা হচ্ছে সুপার প্রেপ। সো সুপার প্রেপে যে তুমি যে কোনো সময় আসলে পরীক্ষা দিতে পারবা, যখন খুশি পরীক্ষা দিতে পারবা, কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে চাচ্ছ, কোন কোন চ্যাপ্টারের উপরে পরীক্ষা দিতে চাচ্ছ, সেগুলো তুমি নিজেই সিলেক্ট করে নিতে পারবা, চাইলে পুরাতন প্রশ্নের পরীক্ষা দিতে পারবা, চাইলে নতুন প্রশ্নের পরীক্ষা দিতে পারবা, সকল কিছুই কি তুমি সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবা। বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে। সো এই ছিল আসলে আজকে আমাদের ওভারঅল ক্লাস। তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক থাকতেছে, সেটা হচ্ছে যে তোমার জানুয়ারি মাসের স্টাডি রুটিন বানিয়ে আমাদের সাথে শেয়ার করতে হবে। সো তুমি জানুয়ারি মাসে তুমি কিভাবে চাচ্ছ যে তুমি আসলে পড়াশোনা করবা, তোমার সকল সাবজেক্টকে কোন কোন সময় টাইমে ফেলবা, কখন হবে, তারপর হচ্ছে কয় ঘন্টা করে পড়বা, ব্রেক দিবা কিনা, তুমি তোমার হোমওয়ার্ক বা তোমার এটাই কাজ থাকবে যে তুমি তোমার জানুয়ারি মাসের অন্তত রুটিনটা আমাদের সাথে শেয়ার করো। শেয়ার করবে কোথায়? এই যে আজকে যে লাইভটা যে গ্রুপে হচ্ছে, কি গ্রুপের নাম? ক্লাস 7 সুপার স্টুডেন্টস গ্রুপ, ঠিক আছে?
এই গ্রুপে আমাদের সাথে তোমার রুটিনটা শেয়ার করে দিবে। আর অবশ্যই তোমরা জানিয়ে দিবে যে আজকে আমার সাথে ক্লাস করে কেমন লাগলো, এন্ড আগামী বছরের জন্য তোমরা কতটা এক্সাইটেড। আগামী বছর না, আসলে এই বছর তো শুরু হয়ে গেছে। সো আমাদের 2026-এ অনলাইন ব্যাচের জন্য তোমরা কতটা এক্সাইটেড। আমি কিন্তু তোমাদের জন্য এক্সাইটেড, 10 এর জন্য এক্সাইটেড, আর সুপার প্রেপের জন্য এক্সাইটেড। সো সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভর্তি সংক্রান্ত সহ আরো যে কোনো তথ্যের জন্য জাস্ট কল দিতে হবে 16910 এই নাম্বার, ঠিক আছে? ওকে, আর কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে? তাহলে আমরা শেষ করে দেব। আচ্ছা, ভর্তি হয়েছি, ওকে, কংগ্রাচুলেশন প্রিয়া, তোমার সাথে তো ক্লাসেই দেখা হবে। ওকে গাইজ, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমাদের জন্য সুপার প্রেপ থাকবে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইট ওয়াজ এ গ্রেট ক্লাস। ইয়া, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।